আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আজকের ক্লাসের মধ্যে আমরা ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের দুই তিনটা সংক্ষিপ্ত প্রশ্ন প্র্যাকটিস করব। এগুলো আসলে বোর্ড পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। যে কোনো বোর্ড পরীক্ষার মধ্যে এই প্রশ্নগুলো আসে, ঠিক আছে? দেখো আমরা এগুলো আজকে সমাধান করব। তো প্রথম দেখো এখানের মধ্যে আমি তিনটা অঙ্ক লিখছি। আমি প্রথমে এটার একটা টান দিলাম। এই তিনটা আমাদের প্রশ্ন। আমি এখন সমাধান করতে যদি যাই, 1 নম্বর প্রশ্ন আমাকে কি বলছে কি প্রমাণ করো যে sin a বাই 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a বাই sin a ইকুয়াল টু দেখাইতাম কি 2 cos a। ঠিক আছে, তাহলে প্রথমে যেহেতু প্রমাণ করতে কইছে যে আমি কিন্তু এইখানে লেফট হ্যান্ড সাইড অথবা বাম পক্ষ লিখতে পারি, তাহলে আমি লেফট হ্যান্ড সাইড লিখলাম। প্রথমে কি আছে sin a বাই 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a বাই sin a। তাইলে প্রথমে এই অঙ্কের ক্ষেত্রে আগে আমরা লসাগু নেব। 1 মাইনাস cos a আর sin a লসাগু কি হইব? 1 মাইনাস cos a ইনটু sin a, বা এখানের মধ্যে আমি লিখতে পারি কি sin a ইনটু 1 মাইনাস cos a। এখন আমরা জানি কি লসাগু থেকে হরে ভাগ দিতে হয়। লসাগু থেকে কি করতে হয় স্যার? হরে ভাগ দিতে হয়। এটা হচ্ছে হর, এটা হচ্ছে লব। তাহলে লসাগু থেকে হরে যদি আমি ভাগ দেই, তাহলে 1 মাইনাস cos a 1 মাইনাস cos a যাইব খাতা, তারপর কি sin a, sin এর সাথে লব আছে কি sin a কি হইব? গুণ হইব। লসাগু থেকে হরে ভাগ দিয়া যা থাকে তা লবের সাথে গুণ হয়, ঠিক আছে? তাহলে sin a কি হইব? sin স্কয়ার a প্লাস যেমন আছে তেমন। এখন sin a যদি কাটা যায়, তারপর কি 1 মাইনাস cos a, আর 1 মাইনাস cos এর সাথে 1 মাইনাস cos a যদি গুণ দেওয়া তাহলে কি হইব? দুইটা হয়ে যাবে না? তখন আমি কি লিখতে পারি এখানে 1 মাইনাস cos a হোল স্কয়ার লিখতে পারি, যেহেতু দুইটা 1 মাইনাস cos a আছে এখানে। আচ্ছা, এখন এইটা যেমন আছে sin স্কয়ার a যেমন আছে তেমন রাখলাম। আর এখানের মধ্যে এটা দেখো আমাদের বীজগণিতের একটা সূত্রের মতো লাগে, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। 1 এর ধর্ম আমি a আর cos এর ধর্ম b। এটা কি a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা কি? স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আর এখানের মধ্যে sin a ইন্টু 1 মাইনাস cos এর যেমন আছে তেমনই রাখবো। এখন দেখো এটাতে যদি ব্র্যাকেট তুলি, 1 এ 1 প্লাসে মাইনাসে মাইনাস 2 cos a প্লাসে প্লাসে প্লাস cos স্কয়ার a। এখানে sin a ইন্টু 1 মাইনাস cos a যেমন আছে তেমনই রাখবো। এখন দেখো আমরা জানি কি মেইন সূত্র sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এই cos স্কয়ার আমরা এদিকে আনতে পারি। আর এখানের মধ্যে প্লাস 1 মাইনাস 2 cos a যেমন আছে তেমনই রাখলাম। এটাও যেমন আছে তেমন। এখন দেখো এদিকে আমি অঙ্কটা করতেছি। দেখো আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে এখানে আমি 1 লিখতে পারি সূত্র। আর এখানে sin a ইন্টু 1 মাইনাস cos a যেমন আছে তেমনই থাকবো। এখন 1 আর 1 যোগ করলে কত হইব? 2। এটা থাকবো কি 2 cos a যেমন আছে তেমন। এখানে থাকবো কি sin a ইন্টু 1 মাইনাস cos a। এখন এখানের মধ্যে আমি কমন নিতে পারি কি 2 জয় আমাদের কমন থাকবো কি তখন এখানের মধ্যে 1 থাকবো 1 মাইনাস cos a। আর এখানে থাকবো কি sin a ইন্টু 1 মাইনাস cos a। এখন দেখো এখানের মধ্যে cos a 1 মাইনাস cos a আছে, দুইটা আমরা সেম জিনিসটা আমরা জানি কি কাটাকুটি যায়, কাটাকুটি করলাম, তারপর তাহলে কি 2 বাই sin a। এখন আমার প্রমাণ করতে কইছে কি 2 cos a, তাহলে এইটারে আমি এইভাবে লিখতে পারি। এইভাবে লিখলাম 2 একে কত হয়? 2 হয়। এভাবে লেখার কারণে যে আমরা জানি 1 বাই sin থিটা সমান কি বিপরীতার্থ সূত্র cosec থিটা। আমরা জানি sin থিটা সমান 1 বাই cosec থিটা, আর cosec থিটা সমান কি 1 বাই sin থিটা। যেহেতু এখানের মধ্যে 2 cosec এ বাই করতে হইব কইছে আমার, যার কারণে এইভাবে লিখলাম। তাহলে 1 বাই sin এর জায়গার মধ্যে কি লিখবো? 2 cosec এ। আশা করি সবাই বুঝতে পারছে। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তারপরে আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড লেখা প্রুফ লিখবো। প্রমাণ করে যে হইলে প্রুফ লিখবো, আর দেখাও যে হইলে আমরা জানি শর্ট লিখবো, ঠিক আছে? সবাই আশা করি বুঝতে পারছো। না বুঝলে তোমরা কমেন্ট সেকশনে বলবা, ঠিক আছে?
ওকে, তারপরে দেখো 2 নম্বর যে অঙ্কটা, 2 নম্বর অঙ্কটা কি বলছে স্যার? কইছে যে cos প্লাস sin সমান দেয়া আছে কত? cos প্লাস sin √2 cos। তাইলে এখানের মধ্যে আমি দেওয়া আছে, প্রথমে লিখলাম cos প্লাস sin ইকুয়াল টু 2 cos। প্রমাণ করতে হবে কি cos মাইনাস sin ইকুয়াল টু √2 sin। তাইলে দেখো এদিকে দেখো আমার কি আছে, cos আছে, তাইলে আমি cos প্রথমে কি করবো, আলাদা লেখবো, মানে cos যেগুলো আছে এগুলো আমি আলাদা করলাম। তাইলে দেখো এখানে cosটা বাম দিকে আসলো প্লাস, ডান দিকে এসে কি হয়েছে মাইনাস। এখন এখানের মধ্যে cos যাইব কমন, cos যদি কমন যায় এটা হবো কি √2 - 1, আর এটার সাথে এটা গুণ দিয়া আবার এটা মিলতে হইব, ঠিক আছে। এখন যেহেতু আমরা কইছে কি cos মাইনাস sin বাই করতাম, তাইলে cosটা আমি কি করতে হইব, বাম দিকে রাখতে হইব। তাইলে এটা দেখো আর গুণন এইভাবে আমরা করলে এই জিনিসটা এইভাবে লেখা যায়, আর সাইনটা এইভাবে আনতে, কারণ আমরা জানি কি cos এর সাথে √2 - 1 গুণ দিলে এই জিনিসটা হয়, আর সাইনের সাথে এনে তো 1 আছে মনে মনে, তাইলে সাইনে গুণ 1 গুণ দিলে সাইনেই থাকবো, ঠিক আছে। এখন দেখো এখানে সাইনে যেমন আছে তেমন উভয় পক্ষে আমরা কি করবো, √2 + 1 দ্বারা গুণ করবো, ঠিক আছে। এখন সাইনের সাথে দেখো এখানের মধ্যে কি গুণ যায়, √2, তাহলে আমি কি লিখতে পারি √2 sin, আর এখানে সাইনের সাথে 1 গুণ দিলে sin। আর এটা দেখো একটা বীজগণিতের সূত্রের মতো লাগে, স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র আমরা জানি কি a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে এখানে মাইনাসটা আগে দেওয়া আছে a মাইনাস b ইনটু a প্লাস b, কি কথাই, তাহলে এখানে আমরা কি লিখবো স্কয়ার মাইনাস b স্কয়ার, √2 হইছে a আর 1 হইছে কি b। এখন এখানের মধ্যে √a স্কয়ারে কি যায়, কাটা যায়, আর এখানে 1 কি 1। তারপর দেখো এখানের মধ্যে আমি লিখতেছি cos সমান কি থাকলো, √2 sin প্লাস sin বাই 1 থাকবো, 2টা কি 1 গেলে কত 1। তাহলে নিচে আমরা জানি 1 থাকা যে কথা, না থাকা সমান কথা, এখানে আর বাইরে লেখা লাগতো না, এটা যেমন আছে তেমনই থাকি যাব, 1টা অটোমেটিক কাটা যাইব, ঠিক আছে, লেখার দরকার নাই আর কি। এখন দেখো এইখানের মধ্যে আমার যে cos মাইনাস এই সাইনটাই কিন্তু আমি যদি বাম দিকে আনি আমার অঙ্কটা কিন্তু মিলে যায়, তাহলে cos মাইনাস sin ইকুয়াল টু লিখবো কি √2 sin। এই তো শেষ অঙ্ক আমাদের। এখন প্রমাণ করতে কইব হয়েছে, যার কারণে আমরা কি লিখবো প্রুভড। আশা করি বুঝতে পারছো, না বুঝলে বলবো কমেন্ট সেকশনে, ঠিক আছে। তারপর দেখো 3 নম্বর যে অঙ্কটা আছে, তিন নম্বর অঙ্কটা কি কইছে স্যার, আমাকে বলছে যে দেওয়া আছে থিটার মান, দেওয়া আছে কি থিটা ইকুয়াল টু কত ডিগ্রি, 30 ডিগ্রি। আমার কইছে কি দেখাও যে tan θ বাই sec θ প্লাস 1 সমান 2 - √3। তাইলে এখানের মধ্যে আমি দেখাও যে কইছে, এখন লেফট হ্যান্ড সাইড প্রথমে লিখলাম tan θ বাই sec θ প্লাস 1। তাইলে এখন আমি প্রথমে tan θ মান বসাইমু, তাইলে θ মান কত 30 ডিগ্রি, আর এখানে sec এর জায়গায় θ মান কত লিখমু, সেম 30 ডিগ্রি লিখমু, যেহেতু θ মান 30 ডিগ্রি আমার দেয়া রয়েছে, ঠিক আছে। এখন দেখো আমরা জানি tan 30 ডিগ্রির মান কত, tan 30 ডিগ্রি হচ্ছে 1/√3, দেখলাম আমি কি 1/√3, আর sec 30 ডিগ্রির মান হচ্ছে 2/√3, 2/√3, আর এখানে +1 যেমন আছে তেমন। এখন উপরে যেমন আছে তেমনই থাকবো,
1/√3 আর নিচে কি হইব লসাগু হইব √3 আর এখানে নিচে 1 আছে √3 হইব লসাগু থেকে হরে ভাগ দিলে 2 তা 1 থাকবো 2 লগে 1 গুণ দিলে 2 √3 রে 1 দিয়ে ভাগ দিলে √3 থাকবো √3 এর সাথে 1 আবার গুণ দিলে √3 থাকবো ঠিক আছে। এখন এটা কি আছে ভাগ আকারে আছে, ভাগ আকারে থাকলে আমরা কি করবো এটারে গুণ আকারে গুণ করবো, গুণ করলে কি হয় আমরা জানি লব যায় হর আর হর যায় লব, √3টা উপরে চলে যাইব আর এটা নিচে আসবে কত 2 প্লাস √3। এখন দেখো এটা যাইব কি কাটা থাকবো কি 1/2 প্লাস √3। এখন আমার অঙ্ক দেখো কি কইছে তাই করতাম 2 মাইনাস √3, তাইলে আমরা এই এখন কি করবো উভয় পক্ষ করে 2 মাইনাস √3 দ্বারা ভাগ করবো ঠিক আছে। এই জিনিসটা এক্সট্রা লিখলাম। এখন এটার সাথে এটা গুণ দিলে কি হয় 2 মাইনাস √3, এটা দেখতে কি কোন সূত্রের মতো লাগে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন দেখো এটা 2 দুগুণা কত হয় 4 √a স্কয়ার হারা গেল থাকে কত 3 2 মাইনাস √3 এন থাকে কত 1 নিচে 1 থাকা যায় কত না থাকা সমান কত, তাহলে আমরা দেখো এটা 2 মাইনাস √3 আমরা মিলছে। এখন এটাই হচ্ছে আমার কি রাইট হ্যান্ড সাইড। লাস্টে আমরা আবার লিখবো কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, যেহেতু দেখাও যে করেছে যার কারণে আমরা কি লিখবো শর্ট লিখবো। আশা করি সবাই বুঝতে পারছো, যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে নতুন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা যাতে করে সহজে আরও আপনাদের ক্লাসের ভিডিওগুলো আপনারা পেতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।